নবীজির সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال موسى عليه السلام মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন ইয়া রাব্বি হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে আমাকে লালন কর্তা হে আমাকে পালন কর্তা আল্লিমনি শাইআন আপনি আমাকে এমন একটি জিনিস শিক্ষা দেন আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন আযকুরুকা বিহি যার দ্বারা আমি আপনাকে স্মরণ করব আও আদউকা বিহি অথবা যার দ্বারা আমি আপনাকে ডাকবো ফাকালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ তাআলা বললেন হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা তখন মূসা আলাইহিস সালাম বলেন হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা এই বাক্য তো আপনার সকল বান্দারাই বলে থাকে ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন আমি আপনার কাছে আমার জন্য বিশেষ একটি আমল চেয়েছিলাম ফাকালা ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতিস সাবআ আল্লাহ তাআলা বললেন হে মূসা যদি 7 আসমানকে এক পাল্লায় রাখা হয় ওয়া আমিরুহুন্না গায়রি এবং আমি ব্যতীত সমস্ত সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রাখা হয় والأرضين السبع بعدين في كفة والأرضين السبع بعدين في كفة এবং আমি ব্যতীত যদি সমস্ত সৃষ্টিকুলকে এক পাল্লায় রাখা হয় ওয়াল আরদিনা সাবআ বুদিনা ফি কাফাতিন এবং 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় হাদিসটা আবার বলছি যদি 7 আসমানকে এক পাল্লায় রাখা হয় আল্লাহ তাআলা ব্যতীত সমস্ত সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রাখা হয় এবং 7 জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় নবীজি বলেন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা বেশি ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল আ'লা 14 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قد أفلح من تزكى সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি তার জীবনটাকে গুনাহমুক্ত জীবন গঠন করতে পেরেছে যে ব্যক্তি তার অন্তর আত্মাকে পুত পবিত্র করতে পেরেছে সে ব্যক্তি হচ্ছে দুনিয়ার ভূখণ্ডের মধ্যে সফল কাম ওয়াযাকার আসমা রাব্বি ফাসাল্লা এবং সে রবের নাম স্মরণ করে নামাজ পড়বে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা